পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে চলছে আলোচনা। আর এই আলোচনার মধ্যে ইরানকে নতুন করে হুমকি দিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে ইরান যদি তার পরমাণু কর্মসূচি থেকে সরে না আসে, তবে মার্কিন সামরিক বাহিনী খুব গভীরে ও দূরে যাবে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের ফেস দ্য নেশনে রোববার সাক্ষাৎকার দেন পিট হেগসেথ। এ সময় তিনি ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কথা জানান। হেগসেথ বলেন, ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চান না। তিনি আলোচনার মাধ্যমে সমাধান চান, তবে খুব দূরে, গভীরে ও বড় কিছু করার সক্ষমতা আছে, তা আমরা ইতোমধ্যে দেখিয়েছি। তেহরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রকাশের পাশাপাশি সিবিএস নিউজকে হেগসেথ বলেন, ইরানের কাছে কোনোভাবেই যেন পরমাণু বোমা না যায় তা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গেল শনিবার ওমানে বৈঠক করে ইরান ও যুক্তরাষ্ট্র। সেখানে ইরানের পক্ষে উপস্থিত ছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রথম দফার বৈঠক সফল হয়েছে বলে জানান দুই দেশের প্রতিনিধিরা। আগামী শনিবার দ্বিতীয় দফায় বৈঠক হবে ইতালির রাজধানী রোমে। সেখানে উপস্থিত থাকতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।